দর্শক এ বিষয়ে বিস্তারিত জানবো। সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না। ময়না, মূর্ছনা, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সীমান্তে। এখানে হচ্ছে আপনি জানেন যে আজকে রাতের যে কোনো একটি সময়ে 23 জন বাংলাভাষী ইন্ডিয়া থেকে পুশিন হয়েছে বাংলাদেশে। এর আগেও আপনি জানেন যে সুন্দরবনে 78 জন পুশিন হয়েছিল। তারপর সীমান্তে অস্থিরতা বিরাজ করছিল। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরায় এসেছিলেন। তারপর এদিকে হচ্ছে বিজিবি আরও কড়া প্রহরায় ছিলেন, কিন্তু তার মধ্য দিয়েও আজকে রাতের যে কোনো একটি সময়ে পুশিন হয়ে গেল। এতে কিন্তু আসলে একটা অস্থিরতা বিরাজ করছে এবং একটু বাদেই বিজিবি ব্যাটালিয়ন তারা হচ্ছে ব্রিফ করবেন। আমরা এখন সেই ব্রিফের সর্বশেষ কি তথ্য আমাদেরকে দেবেন সেই তথ্য জানার জন্য আমরা অপেক্ষা করে আছি। এই তথ্য দেওয়ার মধ্য দিয়েই আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে কতজন রাতে পুশিন হয়েছে এবং তাদের নাম ঠিকানা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। এই ব্রিফের মাধ্যমে হয়তো জানতে পারবো পরবর্তীতে। আর কোনো খবর থাকলে মূর্ছনা আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। মূর্ছনা। ময়না, আপনাকে ধন্যবাদ। দর্শক সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।